হ্যালো বন্ধুরা, এখন চলছে ঈদের শপিং মৌসুম। আজকে শুক্রবারের দিন। শুক্রবারের দিন হিসাবে ইফতারের পরে আমরা বের হয়েছি। বেসিক্যালি আমার বাসার পাশেই হচ্ছে যমুনা ফিচার পার্ক, এবং সবাই রিকোয়েস্ট করছিলেন যমুনা ফিচার পার্ক থেকে যেন একটা ভ্লগ করি। সাধারণত যমুনা ফিচার পার্কের ভিতরের দোকানগুলোতে ভ্লগ করতে দেয় না, ওরা বাধা দেয়। তারপরও আমার দর্শক ভাই বোনদের রিকোয়েস্টে আমি আবার এখানে একটা ভ্লগ করতে এসেছি। আসলে ঈদ শপিংয়ে ভ্লগ করার তেমন কিছু নাই। এখানে তো সব আমাদের দেশের যে কালচার, সবসময় একটা শপিং ভাইব থাকে ঈদের সময়। পাঞ্জাবি, তারপর হচ্ছে ছেলেদের জন্য পাঞ্জাবি, পায়জামা তো মাস্ট, আর অন্যান্য টি শার্টগুলো থাকে। আমি কিছুক্ষণ আগে ইউরো থেকে ঘুরে এসেছি। এখানে এবার আবার তোপ উঠেছে, সব জায়গায় তোপ উঠেছে। এখানে দেখতে পাচ্ছি স্প্ল্যাশের জিনিসগুলোতে টি শার্টেরই আধিক্য। আমরা এখন যাচ্ছি টরের দিকে। আমি জানি না টরের ভিতরে ভিডিও করাটা অ্যালাউ করবে কি না। আমরা গতবারেও ভিডিওটা অ্যালাউ করেনি, তো আমি যমুনা ফিচার পার্কে জাস্ট এক্সট্রাতে দেখতে পাচ্ছি। আজকে হচ্ছে 16 রোজা শেষ হলো মাত্র। সো এখনই যে পরিমাণ আমি ভিড় দেখতে পাচ্ছি, প্রচুর ভিড়, কিন্তু প্রচুর ভিড়। আড়ংয়ে এখনও যাইনি, কিন্তু ইউলোতেই হাঁটার মতো অবস্থা ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ফিচার পার্কে প্রচুর পরিমাণ দর্শনার্থী চলে এসেছেন শপিংয়ের জন্য। এবং এখানে বিভিন্ন রকমের দোকানগুলোতে নতুন একদম ঈদ কালেকশন নিয়ে চারিদিকে তারা আলো ঝলমলে সব পোশাক সব কিছু রয়েছে। সো আমরা ইউলোতে আমাদের কাঙ্ক্ষিত ড্রেসটার সাইজটা পাইনি। ওরা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ওরা অন্য একটা সেন্টার থেকে এনে দিবে। তো এখন আমরা যাচ্ছি টরের দিকে যাওয়ার পর দেখি ওখানে কিছু পাই কি না, এবং চলতি পথে দেখাবো। তবে আমি এটা কথা দিতে পারছি না যে শপের মধ্যে ওরা আমাদেরকে ভিডিও করাটা অ্যালাউ করবে কি না। যদি অ্যালাউ না করে তাহলে কিছু করার নাই, আমাকে বন্ধ করতে হবে। কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা লেভেল 1, এবং লেভেল 1-এর এই জায়গাতেই কিন্তু অস্বাভাবিক রকমের মানুষের ভিড়। এবং 16 রোজার ইফতারের পরে এই অবস্থা। দিন দিন আরও দর্শনার্থী আসবেন, এবং এটা একটা মৌসুম আমাদের ঈদের সময়টা, যে শপিং, এই সময়টা কিন্তু সবারই ভালো লাগে। যারা আমাদের মতো সাধারণ মানুষ শপিং করতে আসেন তাদেরও ভালো লাগে। সিমিলারলি যে সমস্ত শপিং মলের রিটেলার শপগুলো রয়েছে তাদেরও একটা মৌসুম। আমি আস্তে আস্তে বিভিন্ন শপগুলোতে ঘোরার চেষ্টা করব, যতটুকু পারি আপনাদের দেখাবো। যদি কোনো স্টোর অ্যালাউ না করে তাহলে অবশ্যই আমি ওই স্টোরটাতে ভ্লগিং করাটা বন্ধ রাখবো। আমাদের সাথে থাকুন, এবং আমরা দেখাচ্ছি যতটুকু সম্ভব, এবং কী ধরনের কালেকশন এসেছে তাই। যমুনা ফিচার পার্ক কিন্তু চরম সুন্দরভাবে সেজেছে, খুব চমৎকারভাবে সেজেছে যমুনা ফিচার পার্ক ঈদ মৌসুম উপলক্ষে। প্রত্যেকটা আউটলেটই কিন্তু চমৎকারভাবে ডেকোরেশন করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে ফ্যামিলি আসা থেকে শুরু করে বন্ধুবান্ধব সহ টিনেজরা এবং ইয়াং ছেলেপেলে সবাই এসেছে। এটা একটা মৌসুম, আমাদের সময়ও আমরা ঘুরতেছিলাম। সো টরও কিন্তু সেজেছে। সো আমরা এখন টরের মধ্যে ঢুকবো, দেখি কী অবস্থা। প্রচুর পরিমাণ টি শার্ট উঠেছে এবার টর, চমৎকার সব কালেকশন। গরমের মধ্যে আসলে গোল গলাটা পরলে কমফোর্ট লাগে, আমি গোল গলাগুলোই দেখছিলাম। বাচ্চাদের কালেকশনে ওখানে সব রয়েছে। পাঞ্জাবি কালেকশন, এই
সবগুলো স্থানে একেবারে লোকে লোকারণ্য। এখন রাত বাজে প্রায় 10:30 এবং আস্তে আস্তে কিন্তু মানুষের ভিড় বাড়ছে, ভিড় কমার কোনো লক্ষণ নাই। আজকে শুক্রবার দিন যমুনা ফিচার পার্ক খোলা থাকবে রাত 12টা অবধি, জিজ্ঞেস করে দেখলাম। এখন যাচ্ছি আমরা হচ্ছে সেলরের দিকে। মোটামুটি সাইজ মতো কিছুই পাওয়া যাচ্ছে না। 12-এর এখানে একটা আছে, আর লরিভে গিয়ে দেখবো আমরা লরিভে আমাদের বাচ্চার সাইজ মতো কিছু পাওয়া যায় কি না, কারণ 12-এ দেখেছি ওখানে আসলে সাইজ মতো হচ্ছিল না। ওরা 2টা স্টকই দেখলো আর অন্যগুলোতে দেখেছি। সো লরিভে দেখি যে ডিজাইন পছন্দ হয় কি না এবং একই সাথে আইটেমের সাইজ মিলে কি না ওটা দেখে নিয়ে ই করবো। লরিভে ঢুকছি। তো আপাতত আজকের মতো আমাদের শপিং শেষ। এখন আমরা আস্তে আস্তে বিদায় হচ্ছি যমুনা ফিচার পার্ক থেকে। এখন রাত বাজে প্রায় 12:15। এখনও কিন্তু প্রচুর ভিড়। আজকে শুক্রবার বিধায় 12টা পর্যন্ত খোলা রয়েছে। আস্তে আস্তে ঈদ মৌসুমে তো এটা খোলা থাকবে। আসো। তো আমরা আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। এই পর্বের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আপনারা কে কোথা থেকে শপিং করছেন সেটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।